আজকের রেসিপি মুসুর ডাল ভাপা পলি পিঠা। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই ভালো লাগে। আপনারা আমার মতো এইভাবে এই পদ্ধতিতে একবার মুসুর ডাল ভাপা পিঠা বানিয়ে দেখবেন, খেয়ে খুব ভালো লাগবে। আর পিঠেগুলো দেখুন আমার কত সুন্দর হয়েছে, দেখুন অসম্ভব মজার হয়। এইভাবে ডালটাকে রান্না করে যদি আপনারা পিঠেটা করেন না, খুব ভালো লাগবে। বাঙালির হারিয়ে যাওয়া পিঠে এই মুসুর ডাল ভাপা পিঠে। বাঙালিরা ভুলেই গেছে যে মুসুর ডাল ভাপা পিঠা এত সুন্দর হয়। পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স বাতিল পড়ে যাবে। আর আপনার ডালটা যদি না ঠিক মতো পারফেক্ট রান্না হয়, তাহলে পিঠাটার টেস্ট ভালো লাগবে না। আপনারা দেখছেন সাদিয়াস কিচেন উইথ ভিলেজ ফুড। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি একটা পিঠা আপনাদের সাথে কেটে শেয়ার করলাম। দেখুন আমার পিঠাটার লুকটা দেখুন, দেখুন পুরো পুরে ঠাসা এবং দেখতে কত সুন্দর হয়েছে। না খেলে আপনারা বুঝতেই পারবেন না পিঠাটা এত ভালো হয়। আমি এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার ওই পাত্রতে এই বাটি মেপে 3 বাটি জল দেব। তিন বাটি জল দিলাম। স্বাদ মতো লবণ দেব। আমি জলটাকে গরম হতে দিয়েছি, জলটা ফুটবে। আমার জলটা ফুটে গেছে দেখুন। এবার এই জলের মধ্যে আমি ওই জলের মধ্যে এই বাটি মেপেই 3 বাটি আটা নিয়েছি, সেটাও ওর মধ্যে দেব। দেখুন জলটা খুব ভালো করে যেন ফোটে, তাহলে খামিরটা খুব সুন্দর হবে। এভাবে আপনারা নাড়তে থাকবেন, নালে নিচে দলা পাকিয়ে যেতে পারে। এইভাবে আপনারা খামিরটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেবেন। দেখবেন সব জলটা শুষে নিয়েছে। আপনার খামির যত ভালো হবে পিঠেটাও তত ভালো হবে। দেখুন আমার খামিরটা হয়ে গেছে। এবার ঠান্ডা করতে দেবো, চাপা দিয়ে রেখে দেবো। আমি এখানে 100 গ্রাম মসুর ডাল নিয়েছি। মসুর ডালটাকে ভিজিয়ে দেবো জলের মধ্যে। আমি ডালটা ধুয়ে জলটা ফেলে দিয়েছি। এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিট। 30 মিনিট পরে আমি ফিরে আসছি। ফিরে এলাম 30 মিনিট পর। দেখুন আমার ডালটা ভিজে অনেকটা নরম হয়ে গেছে। এবার ডালটাকে একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি বেটে নিয়েছি, দিয়ে দিলাম। 6টা থেকে 7টা রসুনের কোয়াকে আমি থেতলে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। ডালের মধ্যে 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, তেল দেব, 3 চামচ সরষের তেল দিলাম। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মথে নেব। হাত দিয়ে যত ভালো করে মথবেন, দেখবেন এই জলটা পুরো শুষে নিয়েছে। মথতে মথতে জলটা শুকিয়ে যাবে, একটা সুঘ্রাণ বেরোবে এবং আঠালো হয়ে যাবে। এইভাবে আপনারা মথে নেবেন ভালো করে। দেখুন আমার মথা হয়ে গেছে সব। দেখুন আঠালো মতো হয়েছে, মথে মথে আঠালো হয়ে গেছে। আমি 5 মিনিট ধরে মথে নিয়েছি। আপনারা যত ভালো করে মথবেন, দেখবেন একটা খুব সুন্দর সুঘ্রাণ বেরোবে এবং এর স্বাদটাও আলাদা হবে। আমি এবার জল দিয়ে দেবো, হাতটা ওর মধ্যেই ধুয়ে দিয়ে দেবো। অল্প করে জল দেবেন, ডালটা তো এমনি সেদ্ধ, অনেকটাই সেদ্ধ হয়ে আছে ভিজিয়ে রাখার ফলে। তো অল্প জল দেবেন, শুকনো শুকনো মতো হবে, জল থাকবে না। আমি জল দিয়ে নিয়েছি, অল্প জল দিয়েছি দেখুন। এবার এটাকে সেদ্ধ করে নেব। আমি গ্যাসের চুলোটাকে জ্বালিয়ে দিয়েছি। এবার এটাকে মিডিয়াম আঁচে রেখে সেদ্ধ করে নেব। একটুও জল থাকবে না, শুকনো শুকনো হবে। আমি একটা পাত্র দিয়ে ঢেকে দিলাম। আমি একবার চাপাটা খুলে নেড়ে দিলাম। দেখুন আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই সময় একটু লবণ দিয়ে দেব, স্বাদ মতো লবণ দেব, খুব বেশি দেব না। আমার আটাতে লবণ দেয়া আছে, অল্প লবণ দেব। একবার নেড়ে দেব, আবারও চাপা দিয়ে দেবো। একদম কম আঁচেতে এটা সেদ্ধ করে দেবেন, জল না থাকে, শুকনো শুকনো হবে। আমি আবারও চাপা দিয়ে দিলাম।
আমি চাপাটা খুলে নিলাম। দেখুন আমার ডালটা পুরো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন একটু জল নিয়ে সব জলটা শুষে নিয়েছে এবং ডালটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার হাতটাকে জলের মধ্যে একটু ভিজিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ভালো করে চটকে নেব। আপনারা হাতের এখানটা দিয়ে ভালো করে এইভাবে দেবেন, দেখবেন তাহলে আর কোনো দানা দানা ভাব থাকবে না, স্মুথ হবে। লেচিগুলো কেটে নিয়েছিলাম। এবার সেই থেকে এটা করে খোল তৈরি করে নেব। আপনারা একটু দেখতে থাকুন। দেখুন আমার খোলটা রেডি হয়ে গেছে। এইভাবে ধারগুলো একটু একটু পাতলা করবেন, মাঝখানটা খুব পাতলা করবেন না। এই খোলের মধ্যে এবার আমি পুর দেব। দেখুন আমার খোলটা কত সুন্দর হয়েছে দেখুন। এবার ওর মধ্যে ডালের পুর দেব। আমি একটা চামচ নিয়েছি, ডালের পুর দিয়ে দিলাম। এটাকে ঠান্ডা করে নেবেন পুরটাকে। যে যেমন পুর দিতে চাইবেন সে সেরকমভাবে দেবেন। বেশি দেওয়ারও দরকার নেই, খুব কম দেওয়ারও দরকার নেই, মিডিয়াম একটা দেবেন। এবারে এটাকে মুখটাকে আমি সিল করে দেব। আপনারা একটু দেখতে থাকুন। এই ডাল ভাপা পিঠাটা এত টেস্টি হয়, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। দেখুন আমার পিঠাটা দেখুন। পিঠাটা দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আপনারাও প্রত্যেকটা বানিয়ে নেবেন। ব্যাপক হয় এই পিঠাগুলো। আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি, চাপা দিয়ে দিলাম। দেখুন আমি জলটা গরম করতে দিয়েছিলাম, আমার জলটা ফুটছে। একটা ছিদ্রযুক্ত বাসন বসিয়ে দিয়েছি, এতে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এবার ওর মধ্যে পিঠেগুলোকে দিয়ে দেব। আমি একটা একটা করে পিঠেগুলোকে সাজিয়ে দেব। দেখুন আমি পিঠেগুলোকে দিয়ে দিয়েছি। এবার একটা পাত্র দিয়ে ঢেকে দেব, 5 মিনিট করে সেদ্ধ করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর, চাপাটা খুলে নিলাম। দেখুন আমার পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অন্য পাত্রে তুলে নেব। পিঠেগুলোকে আমি তুলে নেব। দেখুন আমি পিঠেগুলো সেদ্ধ করে নিয়েছি। আমার পিঠেগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আপনারাও বানিয়ে নেবেন, খুব ভালো লাগে এই ডাল ভাপা পুলি পিঠা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছেন, প্লিজ অনুরোধ করলাম তাদেরকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা শেয়ার করবেন।